হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চনবর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, খুবই একটা ছোট্ট সংক্ষিপ্ত আকারে আজকে ক্লাসে কিন্তু আলোচনা করব এই দুটো জিনিসের মধ্যে যে তোমাদের পার্থক্য রয়েছে এই পার্থক্য নিয়ে। ঠিক আছে, দেখো ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দাওয়াত ছিল। দেখো, তো আজকে যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ছেদ ও জ্যোতি, এই দুটোর মধ্যে পার্থক্য। এর আগের দিন যে ক্লাসগুলো করিয়েছে এর আগে, সেটার মধ্যে ছেদ কাকে বলে, সেই ছেদের সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তার সঙ্গে জ্যোতি কাকে বলে, এই জ্যোতির সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই আগে একবার দেখে নেবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখতে আসবে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য, তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু 3 মার্কসের এসে থাকে এক্সামের মধ্যে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য কি রয়েছে, সেভাবে আমি অ্যান্সারটা বলবো। তো কি বলছে, ছেদ এবং জ্যোতি এই দুটোই বাংলা ভাষার ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধারণা, তবে তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। তো এই যে ছেদ ও জ্যোতি দুটাই কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর দুটোর মধ্যে একটা বিষয় যে রয়েছে বিরতি, বলতে বিরাম যে হয় বা থেমে থাকে, একটা বাক্য পড়ার সময় যে থামতে হয়, সেই বিরতির উপর নির্ভর করেই কিন্তু ছেদ আর জ্যোতি ঘটে থাকে। তাই বলে দুটো জিনিস কিন্তু পুরোপুরি একই না, দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে, সেই পার্থক্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কি বলছে, এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। প্রথম পার্থক্য বলেছে ছেদে একটি ক্রিয়া থাকে, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। তো ছেদের মধ্যে ক্রিয়া কিন্তু একটি থাকে আর একটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য কিন্তু গঠন করে থাকে। জ্যোতি শুধু কিছু শব্দের সমষ্টি, ঠিক আছে, একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে না। তো আর জ্যোতি আর ছেদের মধ্যে দেখো খুব সুন্দরভাবে একটা পার্থক্য বললো, যেটি জ্যোতি যে আছে, জ্যোতিটা কিন্তু একটা শব্দের সমষ্টি, যেটা একটা পূর্ণ বাক্য কিন্তু গঠন করে না। যেখানে ছেদ আমরা দেখবো একটা পূর্ণ বাক্য গঠন করে এবং সেখানে কিন্তু ক্রিয়ার পদেরও ব্যবহার থাকে, একটা ক্রিয়াপদও কিন্তু থাকে। ঠিক আছে, প্রথম পার্থক্যতে চলে গেল। দ্বিতীয় কি বলছে, ছেদ সম্পূর্ণ অর্থ প্রদান করে, জ্যোতি সাধারণ সম্পূর্ণ অর্থ প্রদান করে না। এই দেখো এখানে দ্বিতীয় পার্থক্য পড়ে গেল। ঠিক আছে, তো ছেদ যে রয়েছে, ছেদ কিন্তু একটা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রদান করে থাকে, কিন্তু জ্যোতি কিন্তু সম্পূর্ণ বাক্যের অর্থ প্রদান করে না। তৃতীয় কি বলেছে, ছেদ স্বাধীনভাবে ব্যবহার করা যায়, জ্যোতি স্বাধীনভাবে কিন্তু ব্যবহার করা যায় না। ঠিক আছে, এবং অন্য শব্দগুচ্ছ বাক্যের সাথে যুক্ত থাকে, যেখানে ছেদ চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝতে পারি, ভাব প্রকাশ করতে পারি এবং পাঠকের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। ঠিক আছে, তো ছেদ যে রয়েছে জ্যোতির থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, যেখানে জ্যোতি কিন্তু এই আর কি বিভিন্ন যে আরো যে রয়েছে বাক্য, সেই শব্দ সঙ্গে উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে, সেটাকে আবার স্বাধীনভাবেও কিন্তু ব্যবহার করা যায় না, একটা পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করে না। এগুলো পার্থক্য, কিছু কিছু পার্থক্য কিন্তু দুটি জিনিসের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো জ্যোতি ব্যবহারের মাধ্যমে কবিতার ছন্দ ও লয় তৈরি হয়ে থাকে। তার সঙ্গে জ্যোতি ব্যবহারের মাধ্যমে আমাদের যে কবিতা রয়েছে সেই কবিতার কিন্তু একটা লয় ছন্দ এই জ্যোতির মাধ্যমে কিন্তু আর কি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে ছেদ ও জ্যোতির মধ্যে কিছু কিছু মৌলিক পার্থক্য কিন্তু রয়েছে, দুটা কিন্তু সম্পূর্ণ একই জিনিস না। ঠিক আছে, তো খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমার ছিল, তোমরা একবার দেখে নাও সম্পূর্ণ। আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।